বিশ্বকাপ জেতার পর একজন কোচকে সবাই মনে রাখে, কিন্তু বিশ্বকাপ হারার পরও যদি একজন কোচ কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যান, তাহলে বুঝতে হবে তিনি শুধু কোচ নন, একজন অনুপ্রেরণা। তেমনই একজন মানুষ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। অবশেষে নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন খোলা চিঠি লিখেছেন তিনি। 2026 বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হারের এক সপ্তাহ পর ট্রফি হারানোর ব্যাখ্যা দিতে নয়, বরং সমর্থকদের উদ্দেশ্যে নিজের হৃদয়ের কথা জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন একটি খোলা চিঠি। সেই চিঠিতে তিনি প্রথমে ধন্যবাদ জানান গত কয়েকদিনে পাশে থাকা লাখো সমর্থককে। তিনি লিখেছেন, সবার আগে শুধু এটুকু বলতে চাই, আপনাদের আরেকটি ট্রফি জয়ের আনন্দ দিতে পারলাম না। যদি সেটা পারতাম, হয়তো অন্তত কয়েকদিনের জন্য হলেও জীবনের সব কষ্ট ভুলে থাকতে পারতেন। আমাকে ক্ষমা করবেন। তবে আমি চাই আপনারা আমার যোদ্ধাদের মনে রাখুন। আমি আমার স্ত্রীকে ফুটবলারদের কথা বলার সময় যোদ্ধা নামে সম্বোধন করি। এছাড়া চিঠিতে সমালোচনার বিষয়টিও উঠে আসে। স্কালোনি বলেন, যারা আমাদের চেনেই না তাদের কঠিন সমালোচনাও সহ্য করতে হয়েছে। শরীর যখন আর সাড়া দেয় না, তখন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার সংকল্পই আমাদের কাছে আসল ট্রফি। শেষে কোচিং স্টাফ, খেলোয়াড়, এএফ এর কর্মকর্তা কর্মচারী এবং নেপথ্যে কাজ করা প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এরপর আসে সবচেয়ে আবেগঘন অংশ। চিঠির শেষে তিনি লিখেছেন, যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে তার কাছে এক অমূল্য সম্পদ আছে, যা ছুঁয়ে গেছে লাখো আর্জেন্টাইন ভক্তের হৃদয়ে। স্কালোনির এই খোলা চিঠি থেকে বোঝা যায়, একটি হার হয়তো ট্রফি কেড়ে নিতে পারে, কিন্তু এমন কিছু শব্দ ইতিহাসের পাতায় চিরকাল বেঁচে থাকে। আরিফা জাহান প্রিনন, কালের কণ্ঠ স্পোর্টস।